আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি বইয়ের পেজ ৬২তে যে ৫টা প্রশ্ন রয়েছে এই ৫টা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে এই যে টেক্সট অর্থাৎ চ্যাপ্টার 5.1.2 এখানে যে টেক্সটটা রয়েছে সেটা পড়েছিলাম এবং তোমাদের জন্য বাংলা অর্থ সহ লিখে দিয়েছিলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই ভিডিওটি দেখেছো। তো এখন এই টেক্সটটি পড়ার পরে তোমাদেরকে বলা হয়েছিল এই ৫টা প্রশ্নের উত্তর করতে। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমি এই ৫টা প্রশ্নের উত্তর সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এবং উত্তরগুলো আমি এখানে বাংলা অর্থ সহ খুবই চমৎকারভাবে তোমাদের জন্য লিখেছি। আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে দেখাতে চাই এই যে এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ। তোমরা চাইলে আমাদের এই এসেনশিয়াল স্টাডি 360 ফেসবুক গ্রুপে যোগদান করতে পারো এবং এখান থেকে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে এবং তোমরা চাইলে তোমাদের যদি পড়াশোনার বিষয়ে কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে এসে পোস্ট করতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এবং এছাড়াও তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তোমাদের পড়াশোনার বিষয় নিয়ে যদি জানতে চাও, তখন এই যে এখানে দেখো এটা হলো আমার পেজ। তোমরা চাইলে এই পেজ থেকে আমার সাথে এই যে এখানে দেখো মেসেজ রয়েছে, এখান থেকে SMS করতে পারো। এই পেজটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করেছি এবং এই পেজে আমার সমস্ত ভিডিও রয়েছে, ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিও রয়েছে ফেসবুক পেজেও সেম ভিডিওগুলো রয়েছে। সুতরাং তোমরা চাইলে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখতে পারো এবং এই পেজে এসে তোমরা এখানে দেখো আমার নাম্বার রয়েছে, এটা হচ্ছে আমার নাম্বার। তোমরা চাইলে তোমাদের শুধুমাত্র পড়াশোনার বিষয় নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার জন্য। তো ঠিক আছে, বেশি কথা না বলে আমরা আমাদের মূল যে পড়া সেখানে ফিরে আসি। নাম্বার 1-এ যে প্রশ্নটা করা হয়েছে, বলা হচ্ছে হোয়াই ডাজ রিফা, রিফা হলো একটি ক্যারেক্টার। ওই টেক্সটে কিন্তু আমরা দেখেছিলাম রিফার থট নিয়ে টেক্সটটি ছিল, সেটা আমরা পড়েছি। তো বলা হচ্ছে হোয়াই ডাজ রিফা বিলিভ, কেন রিফা বিশ্বাস করে, বিলিভ মানে বিশ্বাস, কেন রিফা বিশ্বাস করে লাইফ ইজ নট ইজি, জীবন সহজ নয়। পাশে দেখো বাংলাটাও রয়েছে, তোমরা বাংলাটা একটু পড়ে নেবে। বাংলাটা লিখে দিয়েছি কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্টে এটা বলো এবং আমি তোমাদের কথা সবসময়ই রাখার চেষ্টা করি। তো প্রশ্নে বলা হচ্ছে কেন রিফা বিশ্বাস করে যে জীবন সহজ নয়। তো এটার অ্যান্সারে আমরা কি লিখতে পারি, দেখো রিফাস এক্সপেরিয়েন্স কি, রিফার অভিজ্ঞতা হাইলাইটস তুলে ধরে দ্য ডিফিকাল্টিস সমস্যাগুলা শি ফেসড অন হার এক্সাম ডে ডিউ টু হেলথ ইস্যুস, সে মূলত মুখোমুখি হয় তার পরীক্ষার দিনটি কিসের ওপরে, সেই দিনটি এমন ছিল যেই সময় তার হেলথ ইস্যুস শারীরিক সমস্যা চলছিল, তার স্বাস্থ্যর সমস্যা ছিল। হার মাদার্স ফেভার, তার মায়ের জ্বর ছিল। অ্যান্ড দ্য লাক অফ প্রিপারেশন, লাক অভাব, এবং তার প্রস্তুতির অভাব ছিল বা ঘাটতি ছিল। দিস চ্যালেঞ্জেস কন্ট্রিবিউট টু হার বিলিফ, এবং এই যে চ্যালেঞ্জ বা মোকাবেলা এইটাই মূলত কন্ট্রিবিউট করে তার বিশ্বাসকে যে লাইফ ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড, জীবন সহজ নয়। এই যে লাইফ ইজ নট ইজি এটাকে আমি লিখেছি স্ট্রেট ফরওয়ার্ড। তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো লাইফ ইজ নট এটা লিখতে পারো এই যে দ্যাট এই যে এইটুকু বাদ দিয়ে তোমাদের বইয়ে যেভাবে আছে দ্যাট লাইফ ইজ নট ইজি জীবন সহজ নয়। বাংলাটা তোমরা একটু দেখলে খুবই সহজে এটা বুঝতে পারবে। তো এইটা আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো 2 নম্বরে বলা হচ্ছে হোয়াট প্রবলেমস, কি সমস্যা ডু ইউ নোটিস ইন হার লাইফ, তার জীবনের তুমি তার জীবনের কি সমস্যা তুমি লক্ষ্য করো, তুমি তার জীবনে কি সমস্যা খুঁজে পেয়েছো বা লক্ষ্য করেছো বা লক্ষ্য করো, সেটাই জানতে চাওয়া হচ্ছে। তো এইটার অ্যান্সারে আমরা কি বলবো, দ্য প্রবলেমস নোটিসেবল ইন রিফার্স লাইফ ইনক্লুড কি রিফার লাইফের যে সমস্ত
সমস্যাগুলা আমরা নোটিশ করেছি, লক্ষ্য করেছি, সেগুলা ইনক্লুড করা হলো, মানে নিচে যুক্ত করা হলো। আমি পয়েন্ট আউট করে দিয়েছি যেন তোমরা সহজেই বুঝতে পারো। প্রথমে দেখো হেলথ ইস্যুস, তার মানে কি স্বাস্থ্য সমস্যা। এরপরে ফ্যামিলি হেলথ, তার পরিবারের স্বাস্থ্যের সমস্যা। ট্রান্সপোর্টেশন মানে যাতায়াতের সমস্যা। একাডেমিক প্রেশার, এটা একটা সমস্যা। সোশ্যাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং সামাজিক হতাশা। তো এই সবগুলো আমরা লক্ষ্য করেছি। যেমন দেখো আমি একটু ব্যাখ্যা করি। হেলথ ইস্যুস, হার ওন হেলথ প্রবলেমস অ্যাফেক্ট হার অ্যাবিলিটি টু স্টাডি। তার নিজের স্বাস্থ্যর যে সমস্যা, এইটা তার পড়াশোনার যে ক্ষমতা সেটাকে অ্যাফেক্ট করে, মানে প্রভাবিত করে। তাহলে এটা আমরা ইজিলি লক্ষ্য করতে পারি। এরপরে ফ্যামিলি হেলথ, হার মাদার্স হাই ফিভার অ্যাডস স্ট্রেস। তার মায়ের যে প্রচণ্ড জ্বর, এইটা তার চাপ বৃদ্ধি করে। এরপরে ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত, দ্য অ্যাবসেন্স অফ রিক্সাস, মানে রিক্সা যে সে খুঁজে পেয়েছিল না, এই জন্য বলা হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ রিক্সাস। রিক্সার অনুপস্থিতি অন আ স্কোর্সিং ডে কমপ্লিকেটস হার জার্নি টু স্কুল। রিক্সার যে অনুপস্থিতি, এইটা মানে এই প্রচণ্ড দিনে এটা একটা জটিল করে তোলে তার জার্নিকে স্কুলে পৌঁছাতে। তাহলে এটা একটা যাতায়াতের সমস্যা। এরপরে একাডেমিক প্রেশার, অ্যারাইভিং লেট ফর দ্য এক্সাম, মানে সে যে পরীক্ষার জন্য লেট করে পৌঁছেছিল, এটা অ্যাফেক্ট করে, মানে প্রভাব করে তার পারফরমেন্সকে, যার কারণে সে পরীক্ষায় ভালো করতে পারেনি। এরপরে ফাইনালি সোশ্যাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হার ফ্রেন্ডস ইন্টেনশনাল অ্যাভয়েডেন্স। তার বন্ধু যে ইচ্ছাকৃতভাবে তাকে অ্যাভয়েড করেছিল, এড়িয়ে চলেছিল, ডিউ টু এটার কারণে হার ইনঅ্যাবিলিটি টু হেল্প কম্পাউন্ডস হার স্যাডনেস। তার যে স্যাডনেস, তার যে দুঃখ, এটাকে আরও কী করে, বাড়িয়ে তোলে। তার মানে কি আমরা এগুলা খুবই ইজিলি কিন্তু লক্ষ্য করতে পারি। এবং বাংলাটা আমি লিখে দিয়েছি, তোমরা অবশ্যই বাংলাটা একটু দেখে নিবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ডু ইউ ফেস প্রবলেমস লাইক রিফা। তুমি কি রিফার মতো, মানে রিফা যে প্রবলেমগুলো ফেস করেছিল, সমস্যাগুলো ফেস করেছিল, সেই সমস্যার মুখোমুখি হয়েছো? ইফ সো, যদি হয়ে থাকো, হোয়াট আর দে, সেই সমস্যাগুলা কি কি, মানে সেই সমস্যাগুলা কোনগুলা। তো এটার অ্যান্সারে দেখো আমি লিখেছি ইয়েস, হ্যাঁ, মানে রিফার মতো আমিও সমস্যায় পড়েছিলাম। আই ফেস প্রবলেমস সিমিলার টু রিফা। আমি রিফার মতো একই রকম সমস্যার মুখোমুখি হয়েছি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই মাইট হ্যাভ হেলথ ইস্যুস অ্যাফেক্টিং মাই অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট অন স্টাডিজ। আমি মূলত এই যে স্বাস্থ্য যে প্রবলেম, মানে শারীরিক সমস্যা, এইটা প্রভাব ফেলে আমার ক্ষমতাকে, অ্যাবিলিটিকে মনোযোগ দিতে আমার লেখাপড়ার প্রতি। ট্রান্সপোর্টেশন প্রবলেমস এবং যাতায়াতের যে সমস্যা, এটা কজিং স্ট্রেস, মানে চাপের কারণ, চাপ তৈরি করে, অ্যান্ড ইনকনভিনিয়েন্স এবং অসুবিধা তৈরি করে। অ্যাকাডেমিক প্রেশার্স এবং একাডেমিক যে চাপ, ডিউ টু ইনকমপ্লিট প্রিপারেশন, একাডেমিক চাপের কারণে আমার যে প্রিপারেশন, এটা অসম্পূর্ণ থেকে যায়। অ্যান্ড সোশ্যাল চ্যালেঞ্জেস এবং সামাজিক যে সমস্ত মোকাবেলা, ইম্প্যাক্ট মাই রিলেশনশিপস উইথ ফ্রেন্ডস, এটা আমার বন্ধুদের সাথে আমার যে সম্পর্ক, সেটার উপরে প্রভাব ফেলে। তো এই সমস্যাগুলো আমি ফেস করি রিফার মতো। এখানে কিন্তু অনেকগুলা প্রবলেম রয়েছে। দেখো এখানে একটা প্রবলেম কি, এই যে হেলথ, এটা একটা প্রবলেম, মানে রিফার মতো কি কি সমস্যা তোমার হয় সেটা জানতে চাওয়া হচ্ছে, এটা একটা। এরপরে ট্রান্সপোর্টেশন প্রবলেমস, আমি এটা একটু উল্লেখ করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এরপরে একাডেমিক প্রেশার, এই যে একটা। এরপরে রয়েছে কি সোশ্যাল চ্যালেঞ্জ, এটা। এই 4টা, আচ্ছা এই 5টা প্রবলেম আমরা, আচ্ছা এইগুলো আমাদের, এই সমস্যাগুলো আমাদেরও রিফার মতো তৈরি হয়। এরপরে দেখো এখানে বাংলাটাও রয়েছে, তোমরা একটু দেখে নিবে। 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, হাউ ডু দিস প্রবলেমস অ্যাফেক্ট ইউ, ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস। কীভাবে এই সমস্যাগুলি অ্যাফেক্ট করে, মানে প্রভাব করে তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার বন্ধুদেরকে। মানে এই সমস্যাগুলি কিভাবে তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার বন্ধুদেরকে প্রভাবিত করে। তো অ্যান্সার আমরা কি বলবো,
দিস প্রবলেমস ক্যান অ্যাফেক্ট মি, মাই ফ্যামিলি অ্যান্ড মাই ফ্রেন্ডস ইন ভেরিয়াস ওয়েস, মানে বিভিন্নভাবে প্রভাব ফেলে। সেটা আমি দেখো এখানে একটু সুন্দর করে পয়েন্ট আউট করে দিয়েছি। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, দে ক্যান কজ স্ট্রেস, অ্যাংজাইটি, এটা মূলত চাপ তৈরি করে, মানে চাপের কারণ, এবং উদ্বিগ্নতা তৈরি করে। এটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। এরপরে ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য, দে মাইট লিড টু ফিনান্সিয়াল স্ট্রেইন অর ইমোশনাল ডিস্ট্রেস, আমার পরিবারের জন্য মূলত টাকা পয়সার যে একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ, আর্থিক চাপ এবং ইমোশনাল ডিস্ট্রেস মানে মানসিক যন্ত্রণা, এই সব কিছুই তৈরি করে। স্পেশালি, বিশেষভাবে, ইফ দে আর অলসো অ্যাফেক্টেড বাই হেলথ ইস্যুস, যদি তারা মানে স্বাস্থ্য সমস্যার দ্বারা প্রভাবিত হয়, তাহলে এই সমস্যা আরও বেশি হয়। এরপরে আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে, এমন ফ্রেন্ডস, বন্ধুদের ক্ষেত্রে, দিস প্রবলেমস মাইট ক্রিয়েট মিসআন্ডারস্ট্যান্ডিং অর ডিস্টেন্স, মানে ডিস্টেন্স মানে দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং দূরত্ব তৈরি করে বন্ধুদের মধ্যে। ইফ সাপোর্ট ক্যান নট বি প্রোভাইডেড ডিউ টু পার্সোনাল ডিফিকাল্টিস, এবং ব্যক্তিগত সমস্যার কারণে যদি আমরা তাদেরকে সাপোর্ট করতে না পারি, মানে সাপোর্ট প্রদান করতে না পারি, তাহলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ডিস্টেন্স ক্রিয়েট করে, মানে তৈরি করে। তাহলে ইজিলি আমরা এটা কিন্তু বুঝতে পারতেছি। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রকার প্রবলেম হয়, অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে। ইনশাল্লাহ আমি আরও সহজ করে তোমাদের সামনে এটা প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে আমি আশা করি আমার এই পড়াশোনাগুলা তোমরা খুবই ইজিলি বুঝতে পারছো। ফাইনালি দেখো 5 নম্বর প্রশ্নে, হাউ ডু ইউ সলভ দিস চ্যালেঞ্জেস, কীভাবে তুমি এই চ্যালেঞ্জগুলার মোকাবেলা করবে, মানে এই চ্যালেঞ্জগুলা বা এই যে প্রবলেম, এই প্রবলেমগুলা কিভাবে তুমি সলভ করবে, সমাধান করবে। তো এইটার জন্য আমি 2টা অ্যান্সার দিয়েছি। দেখো প্রথমটা, সলিউশনস ভারী। আচ্ছা, এটা কিন্তু ভেরি না, ভেরি মানে খুব, আর এটার অর্থ হচ্ছে দেখো VARY, ভারী মানে পরিবর্তনশীল। সমাধান পরিবর্তনশীল, মানে সমাধান এক রকম হতে পারে। তোমার কাছে একরকম সমাধান মনে হতে পারে, আবার অন্য কারোর কাছে অন্যরকম সমাধান মনে হতে পারে, এই জন্য সলিউশন ভারী। সিকিং, এবং এখানে দেখো আমি কিছু সলিউশন দিয়েছি, সেটা হলো সিকিং সাপোর্ট, সেটা হলো সাপোর্ট চাওয়া বা সাপোর্ট খোঁজা। মেইনটেইনিং আ পজিটিভ মাইন্ডসেট, এবং একটা ইতিবাচক মাইন্ডসেট মেইনটেইনিং করা মানে ঠিকঠাক রাখা। অ্যান্ড ফাইন্ডিং হেলদি কপিং মেকানিজমস আর এসেনশিয়াল, এবং সুস্থতা থাকতে এমন মেকানিজম খোঁজা, মানে এমন সব পদ্ধতি খোঁজা যেটা আসলেই এসেনশিয়াল, মানে এমন জিনিস তোমাদেরকে খুঁজতে হবে যেটার মাধ্যমে মানুষজন সুস্থ থাকতে পারে। উই ক্যান লার্ন ফ্রম রিফার্স এক্সপেরিয়েন্স, এবং এটা আমরা শিখতে পারি রিফার অভিজ্ঞতা থেকে। অ্যান্ড ফাইন্ড ওয়েজ টু ওভারকাম আওয়ার ওন অবস্টাকলস, এবং আমাদের নিজস্ব অবস্টাকলস মানে বাধা, সেই বাধাগুলোকে ওভারকাম করার উপায় আমরা খুঁজতে পারি। তো এটা হলো একটা মানে প্রথম যে অ্যান্সার সেটা। এরপরে দেখো অর, মানে আরেকটা অ্যান্সার দিয়েছি, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখবে। দেখো সেটা হলো টু সলভ দিস প্রবলেমস আই উড, মানে এই সমস্যাগুলো সমাধান করতে আমি যেটা করব সেটা এখানে দেখো কয়েকটা পয়েন্ট আমি দিয়েছি। প্রায়োরিটাইজ মানে কি, অগ্রাধিকার দেওয়া। হেল্প বাই সিকিং মেডিকেল অ্যাসিস্ট্যান্স ফর মাইসেলফ অ্যান্ড মাই ফ্যামিলি, মানে কি আমার এবং আমার পরিবারের জন্য চিকিৎসা সহায়তা চাওয়ার মাধ্যমে সুস্থ থাকাকে অগ্রাধিকার দেওয়া। এই যে বাই সিকিং মেডিকেল অ্যাসিস্ট্যান্স মানে কি, চিকিৎসকের সাহায্য নিতে বলা হচ্ছে এক কথায়। এরপরে সিক সাপোর্ট ফ্রম স্কুল অর কমিউনিটি রিসোর্স ফর অ্যাকাডেমিক চ্যালেঞ্জেস, এবং সাপোর্ট খোঁজা বা চাওয়া ফ্রম স্কুল অথবা কোনো একটা সম্প্রদায়ের কাছ থেকে যেটা রিসোর্স করে ফর অ্যাকাডেমিক চ্যালেঞ্জেস, মানে অ্যাকাডেমিক চ্যালেঞ্জের জন্য স্কুল অথবা কমিউনিটি রিসোর্স থেকে সহায়তা চাওয়া। এক্সপ্লোর অল্টারনেটিভ ট্রান্সপোর্টেশন অপশনস অর প্ল্যান অ্যাহেড টু অ্যাভয়েড বিং লেট। এক্সপ্লোর মানে অন্বেষণ করতে হবে অল্টারনেটিভ ট্রান্সপোর্টেশন, বিকল্প যাতায়াত অপশন, মানে
অন্যরকম অপশন রাখতে হবে, শুধুমাত্র একটা যাতায়াতের উপর ডিপেন্ড করলেই হবে না। অথবা প্ল্যান এহেড টু অ্যাভয়েড বিং লেট, এবং কি করতে হবে, পরিকল্পনা করতে হবে যেন কোনো কাজে বা স্কুলে যেতে কোনো প্রকার লেট না হয়। এর কারণে তোমাদেরকে কি করতে হবে, অল্টারনেটিভ ট্রান্সপোর্টেশন অপশন রাখতে হবে। কমিউনিকেট ওপেনলি উইথ ফ্রেন্ডস অ্যাবাউট মাই সিচুয়েশন অ্যান্ড সিক আন্ডারস্ট্যান্ডিং, এবং বন্ধুদের সাথে ওপেনলি একেবারে খোলামেলাভাবে তোমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করতে হবে, কমিউনিকেট করতে হবে কি সম্পর্কে, অ্যাবাউট মাই সিচুয়েশন, আমার মানে সিচুয়েশন নিয়ে। তোমার যদি মনে করো কোনো একটা প্রবলেম থাকে তাহলে সেটা তোমার ফ্রেন্ডদেরকে বলতে হবে যেন তোমাদেরকে ভুল না বোঝে। অ্যান্ড সিক আন্ডারস্ট্যান্ডিং, এবং বোঝাবুঝিটা খুঁজতে হবে, মানে তাদের মধ্যে একটা বোঝাবুঝি থাকতে হবে, সবাই সবাইকে বুঝতে হবে। লুক ফর ওয়েজ টু অ্যাড্রেস ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস সাচ অ্যাজ বাজেটিং অর সিকিং অ্যাসিস্ট্যান্স ফ্রম সাপোর্ট নেটওয়ার্কস।